নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। সন্ধ্যের বা বিকেলের একটি দারুণ সুন্দর মুখরোচক রেসিপি নিয়ে আজকে চলে এসেছি। এই সময় বাঁধাকপি বাজারে খুবই অ্যাভেলেবেল, তাই ঝটপট এই রেসিপিটি আপনারা বাঁধাকপি দিয়ে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ হয়। চা, কফি বা যে কোনো মুড়ির সাথেও আপনারা এটি খেতে পারেন। চলুন তাহলে দেখে নিই আজকের এই রেসিপিটি করতে আপনাদের কি লাগবে। এই রেসিপিটি করা কিন্তু খুবই সহজ। দেখুন, এখানে আমি বাঁধাকপি কুচিয়ে রেখেছি। বেশি পাতলা বা বেশি মোটা করে কোচাতে হবে না, মিডিয়াম। এর সাথে নিয়েছি বেসন, নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি অনেকটা পেঁয়াজ, জোয়ান, বিট লবণ, কালো জিরে, কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি এমনি লবণ বা নর্মাল লবণ, আর নিয়েছি হলুদ গুঁড়ো ও কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার একটি মিক্সিং জারের মধ্যে আমি সবার প্রথমে বাঁধাকপিটি দিয়ে দিচ্ছি। এরপর একে একে এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখানে প্রথমে সাদা লবণ, তারপরে আমি সামান্য বিট লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু দিয়ে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। আজকে আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন। তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। ভালো করে বাঁধাকপির মিশ্রণটি আমি চটকে নিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী বেসন ও কর্নফ্লাওয়ার দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, কালো জিরে দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এই মিশ্রণটিতে আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। বাঁধাকপি পেঁয়াজ থেকেই যা জল বেরোবে তাতেই কিন্তু এই পেস্টটি রেডি হয়ে যাবে। এরপর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কিছু জোয়ান। এরপর ভালো করে আমি চামচের সাথে নাড়িয়ে নিয়ে হাত দিয়ে সব কিছু ভালো করে চটকে মেখে নেব। আমার মাখাটি পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এরপর একটি কড়াইতে সাদা তেল গরম করে ঠিক এরকমভাবে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে আমি এগুলো ভেজে নেব। আপনারা গোল করেও ভাজতে পারেন, সেক্ষেত্রে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে। তবে এরকমভাবে করলে বাঁধাকপিটি অনেকটা পেঁয়াজির মতো খেতে হবে। ঠিক এইভাবে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি দু পিঠ লাল লাল করে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিয়ে আমি আরেক পিঠ ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিন্তু এগুলো ভাজতে হবে এবং খুব ধীরভাবে, যাতে দু পিঠই সুন্দরভাবে মুচমুচে খাস্তা হয়ে যায়। ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। এরপর আমি এগুলোকে একটি পাত্রে তুলে নেব। ভালো করে তেল ছেঁকে নিয়ে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। এরপর গরম গরম পরিবেশন করুন আপনারা এই রেসিপিটি। ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। আপনারা এটি সসের সাথেও খেতে পারেন, সেটিও মন্দ লাগবে না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।